এজন্য আল্লাহ বলেন কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ইহুদি জাতি হচ্ছে এমন এক সম্প্রদায়, ওরা শুধু মানুষের মধ্যে যুদ্ধ বাঁধায় দেয়, মানুষের মধ্যে আগুন ছড়ায় দেয়, মানুষের মধ্যে ভয় ছড়ায় দেয়। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের এই যুদ্ধগুলো বন্ধ করে দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে ভালোবাসেন না। এই ইহুদিদের সাথে আল্লাহ নাই, ইহুদিদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। কোরআনের আয়াত 1400 বছর আগে বলে গেছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। কিভাবে মিলতেছে? আপনি কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা প্রতিদিন 5 বার প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে এই আয়াতগুলো তেলাওয়াত করি। পড়েন সকলে আমার সাথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত করি কিনা বলেন? এমন কোন রাকাত আছে যে রাকাতে আয়াত তেলাওয়াত হয় না? ফরজ, ওয়াজিব, সুন্নাত, আওয়াবিন, চাশ, তাহাজ্জুদ, ইশরাক, প্রতি সিস্টেমের নামাজে এই 3 আয়াত তেলাওয়াত আছে না নাই? এই বিশেষ শ্রেণীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো এখানে দিয়েছেন। নবীকে বলতেছেন, হে নবী আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হযরত আদমের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অসংখ্য রাস্তা বের হবে আপনার দিকে যাওয়ার জন্য। অসংখ্য রাস্তা বের হবে। কেউ বলবে এদিক দিয়ে আসো আল্লাহকে পাওয়া যাবে, কেউ বলবে এদিক দিয়ে আসো আল্লাহকে পাওয়া যাবে, কেউ বলবে ওই দিক দিয়ে যাও আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ নিজে শিখায় দেন, হে নবী আপনি দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, যে যে লাইনে আমাকে ডাকুক না কেন, আপনি আমাকে আপনার সিরাতে মুস্তাকিম, আপনাকে পাওয়ার জন্য যে যে সঠিক রাস্তা আছে ওই পথে আপনি আমাকে চালান, ওই পথ আপনি আমাকে দেখায় দেন। সুবহানাল্লাহ। আর কারো সাহায্য দরকার নাই। কে সাহায্য করেন? হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। তাহলে সাহায্য সবসময় কার কাছে চাইবো? আমরা যে নামাজের মধ্যে পড়ি এগুলা খেয়াল করি যেখানে কি হইতেছে, কত কঠিন ও গুরুত্বপূর্ণ কথা এখানে চলতেছে, ওগুলো খেয়াল করি না তো। এরপরে দেখেন চূড়ান্ত চিরন্তন বাস্তব একটি কথা আল্লাহ এখানে ঢুকাইয়া দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমাদের পূর্ববর্তী একজন নবী ছিলেন, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম ছিল? সকলে বলেন নাম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী হযরত ঈসা নবী, মুসা নবী, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, এই যে নবীদের একটা ধারা আছে, এদেরও অনেক পূর্বের নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটা হচ্ছে বর্তমান দুনিয়ার প্রধান তিনটা ধর্ম। বর্তমান দুনিয়াতে প্রধানতম তিনটা ধর্ম কি কি? ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর হিন্দু আছে। এই যে তিনটা ধর্ম, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, এই তিনটা ধর্ম কিন্তু আসমানি ধর্ম। কি ধর্ম? আসমানি ধর্ম। ইসলাম ধর্ম যেমনি ভাবে আসমান থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ইহুদি ধর্ম কার মনোনীত ছিল? আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম ছিল। খ্রিস্টান ধর্ম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ছিল। যখন ইসলাম আবির্ভূত হয়েছে আল্লাহ বলছে ফালাইয়ুকবালা মিনহু, ইসলাম আসছে, অতীতের সমস্ত ধর্ম আমি আল্লাহ বাতিল ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই তিনটা ধর্মের মূলে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তিন ধর্মের মূলে আছে। কিন্তু এই তিন ধর্মের মধ্যে ইসলাম ধর্ম তো আমাদের নবী, নাম কি? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আসছে ইসলাম। খ্রিস্টান ধর্ম আসছে কার মাধ্যমে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসছে। ইহুদি ধর্ম আসছে কার মাধ্যমে? হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আসছে ইহুদি ধর্ম। তো এই তিনটা ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার আয়াতের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য ইসলাম, যে আপনি আমাকে সরাসরি ইসলামের উপরে পরিচালিত করেন।
গায়রিল মাগদুবি আলাইহিম, তারা উদ্দেশ্য ইহুদি। হে আল্লাহ, ওই ধর্মের উপরে, ওই রাস্তায় আপনি আমাদেরকে চালাবেন না যেই রাস্তার মানুষগুলোর উপরে আপনি গজব নাজিল করছেন। কি নাজিল করছেন? গজব নাজিল করছেন। মাগদুব মানে কি? গজব প্রাপ্ত। ইহুদি জাতি এরা কি বলেন? এরা কি? গজব প্রাপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি জাতি এরা হচ্ছে গজব প্রাপ্ত। এই ইহুদি জাতিদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আরেকটা জাতি আছে খ্রিস্টান জাতি, ওয়ালাদ-দাল্লিন। ওদের ক্ষেত্রে আল্লাহ গজব প্রাপ্ত বলেন নাই, আরেকটু সহজ বলছে, ওদেরকে পথভ্রষ্ট বলছে। কি বলছে? পথভ্রষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল ইসলাম হচ্ছে সঠিক রাস্তা, ইহুদি হচ্ছে অভিশপ্ত, গজব প্রাপ্ত, আর খ্রিস্টান হচ্ছে পথভ্রষ্ট। এই যে ইহুদিদেরকে গজব প্রাপ্ত কেন বলছে, দেখেন অনেক কাহিনী আছে। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব প্রাপ্ত কেন বলছে? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, দেখেন পৃথিবীতে একমাত্র ইহুদি জাতি এমন যারা আল্লাহর সাথে বেয়াদবি করছে। কার সাথে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কার সাথে বেয়াদবি করে? আল্লাহর সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন যাকাতের আয়াত নাযিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি যাকাত সংগ্রহ করেন। কি করেন? যাকাত নেন মুসলমানদের থেকে। এই হার আপনি কি করেন? যাকাত দেন। তখন ইহুদিরা কি বলে? যে আল্লাহ ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি বলে? আল্লাহ ফকির হয়ে গেছে, এখন যাকাত নিতে বলতেছে। ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। তো তোমার আল্লাহ ফকির, আমরাই তো ধনী। নাউযুবিল্লাহ। কি বলে? তোমার আল্লাহ হইছে ফকির আর আমরা হইছি ধনী। চিন্তা করছেন নি কত বড় বেয়াদব? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবে বলতেছেন, সানাকতুবু মা ক্বালু, তোমাদের প্রতিটা কথা আমি লিখে রাখলাম। কি রাখলাম? লিখে রাখলাম। ওয়াকাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক, তোমরা অসংখ্য নবীকে, অসংখ্য রাসূলকে অন্যায়হীন বিচারে হত্যা করছো। কারা করছে? ইহুদিরা করছে। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি জাতি। এই জন্য আমরা একটা বইতে পড়ছি যে হিটলার যখন ইহুদিদেরকে হত্যা করছে, কাকে হত্যা করছিল? ইহুদিদেরকে হত্যা করার পরে প্রায় 60 লক্ষ নাকি 70 লক্ষ ইহুদি হত্যা করছিল হিটলার, অ্যাডলফ হিটলার। তখন কিছু ইহুদি উনি বাকি রাখছিলেন, জার্মানের ওদিকে কিছু ইহুদি উনি বাকি রাখছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি এই ইহুদিদেরকে বাকি রাখলেন কেন? এদেরকে মারলেন না কেন? হিটলার বলতেছিল, পরবর্তী প্রজন্মের জন্য আমি এই ক্যান্সার, এই ভাইরাস রেখে গেলাম, যেন তারা বুঝে ইহুদি জাতিকে আমি কেন হত্যার নির্দনে লিপ্ত হয়েছিলাম। সব যদি মেরে ফেলাই, একটা প্রজন্ম আসবে যারা আমাকে খারাপ বলবে যে আমি একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছি। কিছু রেখে গেলাম যেন তারা বুঝতে পারে যে আমি কেন ইহুদি হত্যার জন্য পাগল হয়ে গেছিলাম। এই যে বর্তমান ইসরায়েলি, এরা সেই বংশধর। ওয়াকাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক, তারা অন্যায়হীন নির্বিচারে নবীদেরকে হত্যা করত। তারা কাদেরকে হত্যা করত? নবীদেরকে হত্যা করত। আর আল্লাহ পাকের সামনে বেয়াদবিমূলক কথা বলতো। কোরআনের মধ্যে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহর হাত ছোট, খালি চায়। আল্লাহর হাত ছোট। দেখেন আল্লাহকে নিয়ে আল্লাহ পাকের জাত নিয়ে তো কটাক্ষ করছে। আল্লাহ পাকের বিভিন্ন কুদরতে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ওরা কি করতেছিল? বেয়াদবিমূলক ঠাট্টা উপহাস করতেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহ পাকের হাত ছোট। আল্লাহ পাক বলতেছেন, গুল্লাত আইদিহিম, তোদের হাতই ছোট। ওয়ালুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আমি আল্লাহর হাত অনেক বড়। বাল ইয়াদাহু মাবসুতাতান, আমি আল্লাহর হাত অনেক বড়। ইউনফিকু কাইফা ইয়াশা, যাকে চাই আমি আমার মন ভরে দান করি। সুবহানাল্লাহ। কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফাআহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা।
কুল্লামা আওকাদু নারান লিল হারব, হারব মানে যুদ্ধ, হারব মানে কি? যুদ্ধ। আল্লাহ বলেন ওদের কাজ হচ্ছে আওকাদু নারান লিল হারবি, দুনিয়ার মধ্যে আগুন চালানো আর যুদ্ধ করা। দেখেন মিলা যাইতেছে, সব মিলা যাইতেছে। ওদের কাজ কি করা? নার মানে আগুন, নার মানে কি? আগুন। হারব মানে যুদ্ধ। ওদের কাজ হচ্ছে আগুন জ্বালানো আর যুদ্ধে লিপ্ত হওয়া। আতফাহাল্লাহ, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আগুন নিভাইয়া দিবেন, তাদের এই যুদ্ধ বন্ধ করে দিবেন অচিরে। সুবহানাল্লাহ, সান্ত্বনার বাণীও আল্লাহ দিয়ে দিয়েছে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই ইহুদি জাতি ওদের কাজ হচ্ছে দুনিয়ার মধ্যে ওরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দুনিয়ার মধ্যে কি করবে? ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে, একে অপরের মধ্যে লাগাইয়া দিবে, বাজাইয়া দিবে, এর বর্ডার ও দখল করবে। এই হচ্ছে ওদের চিরন্তন বাস্তবতা, ওদের চরিত্র।